তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হলো মামার ছেলের জন্মদিন। সেই উপলক্ষে আমরা সবাই মিলে মামার বাড়ি যাব। আর তার জন্য তাড়াতাড়ি স্নান টান করে হাতে নেল পালিশ পরে রেডি হয়ে নিয়েছি। আর চলো সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসি। আর এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি, মা, দুই দিদি এবং তিন বোনঝি। এখন আমরা সবাই মিলে চললাম মামার বাড়িতে। আমার ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকো আমরা সবাই মিলে কি কি করেছি। এটা হলো আমার মামার ছেলে যার আজকের জন্মদিন, তাই আমার তরফ থেকে তোর জন্য অনেক 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 ভালোবাসা। সবাই মিলে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমরা এসে দেখলাম। এবং ওর জন্য একটা কেক না, দুটো কেক না, তিনটে কেক কেটেছিল ওই দিনে। আর এখানে আমার বোনঝি, আমি সবাই মিলে একটু আনন্দ করলাম। আর এই জায়গায় হচ্ছে ওর দিদি, মানে আমার মামার মেয়ে, আমাদের বড় দিদি, সে হচ্ছে ওকে একটা ঘড়ি গিফট করেছে, স্মার্ট ওয়াচ। সেইটা এখন খুলে দেখতেও ব্যস্ত। আর ওর খুব পছন্দ হয়েছে, আর আমারও ঘড়িটা খুব পছন্দ হয়েছে। আর ও সেটা হাতে পরে দেখছে ঠিকঠাক হয়েছে কিনা। তো আমরা সবাই মিলে বললাম খুব খুব ভালো হয়েছে। আর এদিকে আমার বদ্দি ওকে গিফট দিয়ে দিল, যেটা ওর জন্য নিয়ে গেছিল। আর এখানে হচ্ছে মেয়েদি ওর জন্য যেটা এনেছিল এটা ওকে দিয়ে দিল। আর ওরা দুজন মিলে খুব সুন্দর সুন্দর দুটো কথা বলল, আমরা খুব হাসছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল অনেক তাড়াতাড়ি, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিল। তার জন্য দিদি একটু রাগ করছিল, তোরা এত লেট করে কেন এসেছিস। আর চলো অনেক গল্প করলাম, একটু ডান্স দেখে নাও। আমার ছোট বোনজি, ও হচ্ছে খুব সুন্দর ডান্স করে। এখানটা একটু মানে ভয়ে ভয়ে ছিল, আর ঘরে হলে তো চিংড়ি মাছের মতন সবসময় লাফাতে থাকে, কিন্তু এখানে একটু মানে আস্তে আস্তে ধীরে সুস্থে যেন খুব ভদ্রমে সেইভাবে ডান্স করেছে। বাড়ির অনুষ্ঠান মানে দিদি বোনরা যদি না একটু আনন্দ করে, অনুষ্ঠান বলে মনেই হয় না, তাই না? আর এখানে দেখো সবাই মিলে খুব 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 আনন্দ করছে। আমার দিদি একটু ডান্স করলো, আমার বোনঝি, এবং তাছাড়াও আরও সবাই রয়েছে, সবাই মিলে অনেক অনেক আনন্দ করেছে। আর আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম, আমি একটুখানি ডান্স করেছি, যেটা এখানে নেই, কারণ আমার কেমন একটা লাগছিল, সেই কারণে। এটা হচ্ছে আমার মেসি একটু ঠেলে দিল, ও ডান্স করেনি। এই দিদি দেখো, এই দিদিও একটু ডান্স করছে, সবাই মিলে খুব মজা করছে। আমার মামি উঁকি মেরে মেরে দেখছে আর খুব মজা পাচ্ছে যে এবার আমার মনে হচ্ছে আমার বাড়িতে কিছু একটা অনুষ্ঠান। এই মেয়েগুলো আনন্দ করছে, এতেই আমি অনেক অনেক খুশি। আবার মামি একটু বলছে তোরা এখানে এত লেট করে এসেছিস, তোরা তো তাড়াতাড়ি আসতে পারতিস, তাহলে আরও বেশি আনন্দ করতে পারতিস। তো আমরা বললাম ঠিক আছে। আর এখানে দিদির ডান্সটা হেভি লেগেছে আমার। এটা হলো আমার দিদির ছেলে, এক কথায় হলো আমার মায়ের স্বামী, যাকে আমরা বাবা বাবা করি। আর এখানটায় এরা সবাই ডান্স করে ক্লান্ত হয়ে গেছে। তার উপরে পাখাটা দেখো চালাতে পারছে না, কারণ কেক কাটা হয়নি তো, পাখা চালালে সব বেলুনগুলো ফেটে যাবে। আর এখানে হচ্ছে বোনঝি সব কিছু গুছাচ্ছে, ওর মামাকে বাইরে বের করিয়ে রেখে সব কিছু গুছাচ্ছে। আর এদিকে আমার মা এন্টি নিয়ে বলছে কেকটা সিঁড়ির মাঝখানে কাটলে কেমন হতো বলো তো। তো সবাই বলছে ভালোই হতো। তারপর আমার ভাই চলে এলো, এবার কেক কাটাকাটি শুরু হয়ে যাবে, মাখামাখি শুরু হয়ে যাবে, কত কি যে হবে তার কোনো ঠিক নেই। সবকটা কাটলেই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর লাস্টে আমি হচ্ছে কেকটা খেয়ে খেলাম, আমাকে দিতে ভুলে গেছি।